বিডিও অফিস চত্বরে হিয়ারিংয়ের ফাঁকে কচি কাঁচাদের সঙ্গে ক্রিকেটে মাতলেন বিধায়ক আমিরুল ইসলাম। শামশেরগঞ্জে এলাকাবাসীর জন্য বিডিও অফিস চত্বরে হিয়ারিংয়ের পরিষেবা দিতে এসে এক অন্যরকম মানবিক ও আনন্দঘন মুহূর্তের সাক্ষী থাকলো এলাকা। বৃহস্পতিবার সকাল প্রায় 10টা নাগাদ হিয়ারিং চলাকালীন হঠাৎই কচি কাঁচা ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলায় মেতে উঠলেন স্থানীয় বিধায়ক আমিরুল ইসলাম। খেলার মাঠে ব্যাট হাতে নেমে পড়েন বিধায়ক নিজেই। অন্যদিকে বল হাতে বোলিং করতে দেখা যায় কচি কাঁচা ছেলেদের। তাদের বোলিং দক্ষতায় মুগ্ধ হয়ে একের পর এক প্রশংসা করেন বিধায়ক। খেলতে খেলতেই কচি কাঁচাদের বোলিংয়ে 4 ও ছক্কা হাঁকিয়ে মাঠে উপস্থিত সকলের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে দেন তিনি। খেলার মাঝেই কচি কাঁচা ছেলেরা সরল আবদার জানায় বিধায়কের কাছে, দাদা আমাদের ভালো উইকেট কিনে দিন। দীর্ঘদিন ধরে ইট দিয়ে বানানো অস্থায়ী উইকেটে খেলতে অভ্যস্ত এই শিশুরা তাদের কষ্টের কথা নিজের চোখে দেখে এবং আবদার শুনে এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গেই তাদের জন্য নতুন ক্রিকেট উইকেট কিনে দেওয়ার ব্যবস্থা করেন বিধায়ক আমিরুল ইসলাম। বিধায়কের এই মানবিক ও আন্তরিক উদ্যোগে খুশিতে আত্মহারা হয়ে পড়ে কচি কাঁচা খেলোয়াড়রা। শুধু তারাই নয়, মাঠে উপস্থিত সাধারণ মানুষও বিধায়কের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাদের মতে জনপ্রতিনিধি মানেই শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, মানুষের সঙ্গে এমন সহজ ও হৃদয় ছোঁয়া সম্পর্কই একজন নেতাকে সত্যিকারের মানবিক করে তোলে। এই ঘটনা আবারও প্রমাণ করল মানুষের পাশে দাঁড়ানো এবং শিশুদের মুখে হাসি ফোটানোই একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় সাফল্য। মাঠে খেলছিলেন কচি কাচাদের সঙ্গে, তারপর একটা আবদার রেখেছিল। কি রেখেছিল আবদারটা? আমি ওই হিয়ারিং এর এসেছিলাম, আমাদের শামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতি অফিসে হিয়ারিং চলছে। তো দেখছিলাম যে ছোটদের ছেলে পেলে খেলছিল আর কি ক্রিকেট। তো আমি ওদের সঙ্গে খেলছিলাম আর কি। তারপরে আবদার করলো যে আমাদের উইকেট নেই। আমি উইকেটটা কিনে দিলাম, তারা যাতে ভালো করে ক্রিকেটটা খেলতে পারে, প্র্যাকটিসটা করতে পারে। কেমন লাগলো এই কচি কাচাদের সঙ্গে খেলে? ওরা খুব ভালো বোলিং করছে, ভালো ফিল্ডিং। আপনাকেও দেখলাম 4 আর 6 এর, কিন্তু আমি টুকটাক করে আর কি খেলি আর কি মাঝে মধ্যে। এই যে উইকেট পেয়ে কেমন লাগছে তোদেরকে? ভালো খুশি। কে দিল? এমএলএ সাহেব আমিরুল ইসলাম। কি নাম তোর? আমির। হ্যাঁ, আমির। আমির। বাড়ি কোথায়? দিয়ারাপাড়া। তোমরা কজন আছো এখানে? 11 জন। এখানে কেমন লাগছে? হ্যাঁ, কেমন বিধায়ক কেমন? ভালো হ্যাঁ, ভালো। এত আল্লাহ লাগে এরে বলে বুঝাতে পারবো না। তো বিধায়ক তোমাদের সঙ্গে খেললো, কেমন লাগলো? ভালো লাগলো। ভালো লাগলো। কি নাম তোমার? আমার নাম রামিক শেখ। তোমার নাম? আমি রমজান। ঠিক আছে। আজকে সকালে দেখলাম বিধায়ক আমিরুল ইসলাম খেলার মাঠে খেলছিলেন এবং বাচ্চাদের আবদার মিটালেন। কি জিনিসটা বলুন তো? আমিও দেখলাম আজকে সকালে এখানে এসআর হিয়ারিং চলছে আমাদের শামশেরগঞ্জ বিডিও অফিসে। 10টা নাগাদ আমিও বিডিও অফিসে এসেছিলাম হিয়ারিংয়ের সব পাবলিকে সহযোগিতা করার জন্য। সে সময় দেখলাম ছোট ছোট কুচি কুচি বাচ্চারা শামশেরগঞ্জ বিডিও অফিস ফিল্ডে খেলছে। তো তাদের উইকেট নেই। বাচ্চারা আমিরুল ইসলাম, আমাদের প্রাণপ্রিয় বিধায়ক আমিরুল ইসলাম আবদার করে বলল যে আমাদেরকে উইকেট লাগবে। তৎক্ষণিক বিধায়ক সাহেব 3টা উইকেট তাদেরকে সঙ্গে সঙ্গে পুরস্কৃত করলো, এনে দিল। এতে সাধারণ মানুষ এবং ক্রীড়াপ্রেমীদের উৎসাহ বাড়ালো এবং ছোট ছোট কোচি বাচ্চারা তার উইকেট পেয়ে উৎসাহিত হলো। এবং বিধায়ককে দেখলাম খেলছিলেন ওদের সঙ্গে। এই জিনিসটা কেমন হবে? আমাদের জনপ্রিয় বিধায়ক, তিনি যতদিন থেকে 2016 সাল থেকে দেখে আসছি আমরা যে তিনি ক্রিকেট খেলতে খুব ভালোবাসে এবং ছোট ছোট বাচ্চারা যেখানে খেলা করুক না কেন তিনি সেখানে দাঁড়িয়ে তাদের সঙ্গে একটু খেলার মজাটা নাই। এবং তিনিও ব্যাট করেন, বাচ্চারাকে বল করান, এবং তিনিও বল করেন, বাচ্চারাকে ব্যাট করান। এটা আমরা প্রায় 2016 সাল থেকে ওনাকে দেখে আসছি। এবং ওনার যে উদ্যোগগুলো মানে খেলার প্রতি খুব সুন্দর। হ্যাঁ, তিনি যেমন নিজে একটা আমাদের ফিডার ক্যানেল মাঠে শামশেরগঞ্জ কাপে খেলা করেন, যেটা আমরা মনে করি যে পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় ইডেন গার্ডেন, এবং লক্ষাধিক ফাইনাল খেলা এবং লক্ষাধিক লোকের সমাগম হয় ওখানে ফাইনাল খেলাতে। আপনার পরিচয়? আমি হচ্ছি শামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মদক্ষ। নাম? মাইমুর শেখ।